নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের পকোড়া তো আপনারা সকলেই খেয়েছেন। আপনারা কি লোটে মাছের ফিশ ফিঙ্গার খেয়েছেন? তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘরে থাকা কয়েকটা সহজ উপকরণ দিয়ে শুরু করব আজকে আমার রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন লোটে মাছের ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। এবার আমি 500 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, লবণ। এবার ভালো করে আমি মাছটাকে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি গরম জলের মধ্যে এই লোটে মাছটা দিয়ে দিলাম। এবার একটু সামান্য সেদ্ধ করে নেব। এবার আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এবার সমস্তটা আমি বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ভালো করে বাটা হয়ে গেছে। মাছটাও আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটা জালতি থালাতে মাছটা ঢেলে নেব। মাছটাকে জল ধরতে দেব। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিলাম। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে খুন্তির সাহায্যে মশলাটাকে এইভাবে নেড়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যখন দেখবেন যে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে তখন এর মধ্যে এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে এটা মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে। এবার এর মধ্যে ওপর থেকে একটু চিনি দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি মাছটা সেদ্ধ করে রেখেছিলাম, তো মাছে আর যে অবশিষ্ট জলটা আছে সেটা আমি একটা চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে বের করে নিচ্ছি। এবার মাছটা আমি এই মশলা যে কষে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে ওর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাছটার মধ্যে যতক্ষণ না একটু আঠালে ভাব আসছে তো ততক্ষণ মাছটাকে ঠিক এইভাবেই নাড়াতে হবে। এরপর এর মধ্যে ওপর থেকে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। এবার ভালো করে লেবুর রসটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি আঠালো ভাব আসছে ততক্ষণ এইভাবে খুন্তির সাহায্যে সমানে নাড়িয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাছটা হয়ে গেছে, আঠালো ভাব চলে এসছে। এবার আমি এর মধ্যে দুটো সেদ্ধ আলু আমি হাতে করে এইভাবে টিপে দিচ্ছি। তো ভালো করে এবার মেশাতে হবে। আমি এখানে আলু ইউজ করেছি, তো আপনারা যদি মনে করেন তো এখানে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। আলু বা ব্রেড ক্রাম্বস দিলে কি হয়, মিশ্রণটা একটু শক্ত হয়, তাহলে আপনি শেপটা খুব ভালোভাবে করতে পারবেন। এইভাবে ভালো করে আলুটাকে আমি খুন্তির সাহায্যে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি।
আপনারাও ভালো করে খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে দেব একটু ঠান্ডা করার জন্য। তো এবার আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে এবার আমি ফাটিয়ে নেব। আপনারা মনে করলে ব্রেড ক্রাম্বস বাইরে দোকান থেকেও কিনে নিতে পারেন বা আপনারা বাড়িতে তৈরিও করে নিতে পারেন। বাইরে যে টোস্ট বিস্কুট বিক্রি হয়, তো টোস্ট বিস্কুটটাকে আপনি যদি গুঁড়ো করে নেন তাহলে ওটা ব্রেড ক্রাম্বস হয়ে যায়। তো এবার দেখতেই পাচ্ছেন আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তো এবার ভালো করে চামচের সাহায্যে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার যে পুরটা আমি রেডি করেছি, এবার ওটাকে ভালো করে আপনারা শেপ দিয়ে নেবেন হাতে করে। তো দেখতেই পাচ্ছেন আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নিতে পারেন। তো আমার সবগুলো শেপ দেয়া হয়ে গেছে। এবার আমি প্রথমে এটা ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আবার এটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দুবার করে করলে কি হয়, চপটা খেতে খুবই মচমচে টাইপের হয়। আবার আমি এটা ব্রেড ক্রাম্বস সব ফিশ ফিঙ্গার গুলোকে এক এক করে এইভাবে করে নিতে হবে। তো দেখুন আমার ফিশ ফিঙ্গার শেপেরই সব চলে এসছে আর সবগুলি আমার করা হয়ে গেছে। এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে ফিশ ফিঙ্গার গুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিতে হবে, একটা একটা করে সব এবার ভেজে নিতে হবে। সব ফিশ ফিঙ্গার গুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে। আপনারা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই যেন কম করে দেবেন, কারণ গ্যাসের ফ্লেম যদি আপনারা বাড়িয়ে দেন সেক্ষেত্রে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা ঠিকঠাক হবে না। তো সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে সবসময় কম করে ভালো করে ভাজতে হবে আপনাদের। তো আমার ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।